আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের আমি এর আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পড়িয়েছি। তার বেশ কিছু সমস্যার সমাধানও করেছি। তোমরা অনেকে বসেছো, আমার সাথে কন্ট্যাক্টও করেছো, তার জন্য ধন্যবাদ। এরপরে আমি মিন ভ্যালু থিওরেম করে দিয়েছি, তার সিগনিফিকেশনও করে দিয়েছি, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও করে দিয়েছি। তো আজকে আমি শুরু করব অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলনটা বলতে গেলে তোমাদের একটু ব্যাকগ্রাউন্ড আমি একটু বলে দিচ্ছি। নির্দিষ্ট সমাকলন তোমরা অ্যাকচুয়ালি তার সংজ্ঞা পাওয়া যায়, সংজ্ঞাটা বোঝা যায়। তো আমি টেনে আনবো একটু, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন তোমরা ডেরিভেটিভ করেছো, মানে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব করেছো। এই ডেরিভেটিভ মানে ডিআই বাই ডিএক্স সমান করে দিয়েছো, মানে হচ্ছে 3x স্কোয়ার। আগে ওয়াই সমান এক্স কিউব দেওয়া ছিল, মানে এফএক্স, এটা দেওয়া ছিল এফএক্স সমান এক্স কিউব দেওয়া ছিল, এফএক্স সমান এক্স কিউব দেওয়া ছিল, তার ডেরিভেটিভ করেছে 3x স্কোয়ার। এরপরে তোমাদের এইটি দেওয়া আছে, মানে ডেরিভেটিভ দেওয়া আছে, তোমাকে এখানে আসতে হবে। মানে ডেরিভেটিভ করেছো, এবার এইখানে ফিরে আসতে হবে। মানে এখান থেকে তুমি এখানে গেছো, এবার আমি এখান থেকে এখানে আসবো, প্রিমিটিভে আসবো। প্রিমিটিভ ফাংশন, আদি ফাংশনে আমি আজ যেতে চাই। তার মানেই তোমাদের যেতে হবে একটা ডেরিভেটিভ, তার মানে অ্যান্টি ডেরিভেটিভটা তোমাকে জানতে হবে। অ্যান্টি ডেরিভেটিভটা কি? ধরে নাও একটা তোমাকে উদাহরণ দিচ্ছি, এই প্রতি অন্তর্গত, দেখো প্রতি অন্তর্গত বা অ্যান্টি ডেরিভেটিভটা সেটা কি, এটা অতি সহজভাবে বুঝতে পারবে। এফএক্স মনে করি এফএক্স অপেক্ষক এফএক্স হলো ক্যাপিটাল এফএক্স এর অন্তঃপ্রযোজক। উদাহরণ দিয়ে বলছি, তার মানে কি হবে না, তার মানে এফএক্স ডিএক্স এটা কার না, ডিফারেন্সিয়াল কার না, ক্যাপিটাল এফএক্স এর ইজ ডিফারেন্সিয়াল অফ ক্যাপিটাল এফএক্স। তার মানে আমি বলতে পারি এফএক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডি অফ এফএক্স। তার মানে এই ক্যাপিটাল এফএক্সটাই এই এফএক্স এর প্রতি অন্তঃপ্রযোজ্য। তার মানে ক্যাপিটাল এফএক্স হলো স্মল এফএক্স এর প্রতি অন্তঃপ্রযোজ্য। ক্যাপিটাল এফএক্স হলো এফএক্স এর প্রতি অন্তঃপ্রযোজ্য। এবার একটা উদাহরণ দিচ্ছি, দেখো ধরো নাও তোমাকে একটা দেওয়া হলো y ইকুয়াল টু, একটা এক্সাম্পল দিচ্ছি, ডিটি ডিএক্স অফ এক্স কিউব, এটা ইকুয়াল টু কত, 3x স্কোয়ার। তার মানে এখানে হচ্ছে এই এফএক্সটা, আমি বলেছিলাম যে এফএক্সটা অন্তর্প্রযোজক আর ক্যাপিটাল এফএক্স এর, তাহলে এফএক্স সমান 3x স্কোয়ার আর ক্যাপিটাল এফএক্স সমান x কিউব। তাহলে অতএব 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডি অফ এক্স কিউব। দেখো বুঝাতে পারছি কিনা? তার মানে এটা হচ্ছে এফএক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডি অফ এফএক্স। লেখা হলো এফএক্সটা আছে তোমার ক্যাপিটাল এফএক্সটা হচ্ছে এক্স কিউব আর 3x স্কোয়ারটা হচ্ছে এফএক্স ডিএক্স। তার মানে এই প্রিমিটিভে ফিরে পেতে গেলে আমাদের এইটাই করতে হয়। ইনিশিয়ালভাবে আমরা লিখছি, এটাকে মানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে লেখা হয়, যে ইন্টিগ্রেশন অফ এফএক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এফএক্স প্লাস সি। এটাই লেখা হয়। এটাই হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলন এই সাইনের মাধ্যমে আমরা বোঝাই যে এফএক্সটা আমরা পাচ্ছি।
সিটা কেন লেখা আছে দেখো, এক্স কিউব ডেরিভেটিভ হলো 3x স্কয়ার হচ্ছে, আর এক্স কিউব প্লাস সি প্লাস কে প্লাস 5 তার ডেরিভেটিভ হলো 3x স্কয়ার হবে, ওই যে ইন জেনারেল হবে এক্স প্লাস সি। এবার ইনডিফারেন্ট এইটা তো তোমাদের প্রতি অন্তর করে যদি একটু বুঝালাম, মোটামুটি একটু ক্লিয়ার হলো। অ্যাকচুয়ালি আমরা সমাকলন কেন করব, সমাকলনের প্রসার আমার প্রয়োজনীয়তা কী? যেমন ডেরিভেটিভের জন্য আমরা স্পর্শকের যে কোনো বক্রের এফএক্স যে কোনো বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা বা গ্র্যাডিয়েন্ট, সেটাই হচ্ছে ডিআই বাই ডিএক্স, তোমরা বের করেছো। এবার সমাকলনটা আমাদের প্রয়োজনীয়তা কখন হয় দেখো, তোমরা এমনি যদি তোমাদের বলা হয়, আমি একটু সংজ্ঞাতে যাচ্ছি, সামান্য সংজ্ঞাতে যাচ্ছি। তোমরা জ্যামিতিক আকার যে কোনো, যেমন একটা বলছি তোমার 2 ডাইমেনশনাল, যেমন বলছি যেমন ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো, আর সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সব ফর্মুলা তোমরা জানো। তোমাকে বর্গক্ষেত্র আছে বা চতুর্ভুজ যে কোনো আছে তার ক্ষেত্রফল তোমরা পারবে। যেমন একটা এইভাবে ধরো তোমার বাড়ির সামনে একটা জমি আছে, সার্ভেয়ার আমিন আসছে জমিটা মাপতে আসছে, তারা চেন দিয়ে মাপে। তোমরা জানো, তোমরা হয়তো ভাবো যে অনেক কঠিন পদ্ধতি, কিছুই না, অতি সহজভাবে ওখানে ফর্মুলা প্রয়োগ করা হয়। যেমন দেখো, এইটাকে এই ধরনের যদি জায়গা থাকে, তোমরা কীরকমভাবে মাপো, এটাকে প্রথমে দুটা ত্রিভুজ ভাগ করে নিলে, এইটা আর এইটার মাপ নিয়ে এই একটা ত্রিভুজ হলো আর এই একটা ত্রিভুজ হলো, দুটা যোগ করে দিলে হয়ে যাবে। আর সার্ভের মাপে কীরকম না, এই মাপটা নিল আর এই মাপটা নিল, দুটাকে যোগ করে দিয়ে 2 ভাগ, আবার এই মাপ নিল এই মাপ নিল, দুটাকে যোগ দিয়ে 2 ভাগ গুণ করে দিল। যাই হোক, তোমাকে চতুর্ভুজাকৃতি কোনো জায়গা যদি মাপতে বলে, তুমি কিন্তু এইভাবে, ক্ষেত্রফল যদি মাপতে বলে তুমি কিন্তু এইভাবে মাপতে পারবে, ত্রিভুজাকৃতি পারবে 2 ডাইমেনশনাল। কিন্তু যখন তোমাকে যদি বলে দেওয়া হয় যে এই ধরনের কোনো জায়গা তুমি মাপো, দিন কতভাবে মাপবে। ধরে নাও একটা এইটা একটা y/fx বক্র আছে, এটা x অক্ষ আছে, এটা y অক্ষ আছে। তোমাকে বলে দেওয়া হলো এই জায়গা থেকে এই জায়গার মধ্যে, মানে এটা হচ্ছে x = a, এটা হচ্ছে x = b, মানে a b c d, এই ক্ষেত্রফলটা কত হবে দেখো। এইটা কিন্তু যে মানে এই জায়গাটা এই বক্ররেখা থাকার জন্যে তোমাদের কিন্তু নির্ণয় করা, তোমাদের কিন্তু এখনো পর্যন্ত শিখনি, মানে এখনো অবধি কিন্তু এইরকম জায়গার ক্ষেত্রফলের ফর্মুলা শিখনি। তোমরা স্ট্রেট লাইন যদি থাকতো, এখান থেকে এটা স্ট্রেট লাইন থাকতো তোমরা পেরিয়ে যেতে, এটা বক্র আছে বলেই পারোনি। অর্থাৎ এই জায়গাটা তুমি ক্ষেত্রফল বের করবে কি করে, মানে নির্দিষ্ট সমাকলন, মানে সমাকলনটা কখন লাগে, কোনো মানে 3 ডাইমেনশনাল কোনো জ্যামিতিক আকারে তার হচ্ছে ক্ষেত্রফল বা আয়তন বের করতে গেলেই তোমাদের কিন্তু এই মানে সমাকলনের প্রয়োজনীয়তা লাগে। এখানে কীভাবে করছি দেখো, এইটাকে এই জায়গাটাকে তুমি ক্ষেত্রফল বের করবে কী করে, দেখো কীভাবে বের করবে না। একজন ভাবলো যে স্যার এটাকে কতগুলো স্ট্রিপে ভাগ করে, ছোটো ছোটো ভাগে, মানে আমি এটাকে এরকম করে আয়তক্ষেত্র ভাগে, এই একটা ভাগ করলাম, এই একটা ভাগ করলাম, এই একটা ভাগ করলাম, এই একটা ভাগ করলাম, এইভাবে গিয়ে এই ভাগ করে দিলাম, এইভাবে। অর্থাৎ এই এ থেকে বি পর্যন্ত আমি এনটা উপস্তরে ভাগ করলাম, উপস্তর মানে এইটা নিলাম, এইটা প্রত্যেকটা দূরত্ব নিলাম এইচ, তার মানে এইটা হচ্ছে a + h, তারপরটা হচ্ছে a + 2h, তারপরটা হচ্ছে a + 3, মানে ভাগটা করছি আমি
এইভাবে যে এ এ প্লাস এইচ এ প্লাস টু এইচ ডট 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 করে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ আর এ প্লাস এন এইচ ইকুয়াল টু বি, আর এইটা ইকুয়াল টু সরি এটা তো এ আছে। অর্থাৎ মানে এই একটা ইন্টারভেল, এই একটা ইন্টারভেল, এইভাবে ইন্টারভেলগুলো হচ্ছে, মানে এনটা ইন্টারভেল হচ্ছে। এইবার প্রত্যেকটি আয়তক্ষেত্রে দেখো, এইখানে আমি একটা আয়তক্ষেত্র যখন করবো তখন এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কিছু কিছু অংশ বাদ চলে যাচ্ছে, দেখো এটা বাদ চলে যাচ্ছে, এটা বাদ চলে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটার আমরা ক্ষেত্রফল করতে গেলে আমি ছোট ছোট আয়তক্ষেত্র করছি, যার প্রস্থ হচ্ছে এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কত হচ্ছে প্রস্থ এইচ, দৈর্ঘ্যটা কত হচ্ছে এফ এ, এফ এ এটাতে, তাহলে এটাতে এফ এ, তারপরটা করতে হবে, তারপরটা ক্ষেত্রে কি হবে, এটা এইচ, এটা হবে এফ অফ এ প্লাস এইচ, তারপরটা কি হবে এফ অফ, তারপরটা কি হবে না এইচ, প্রস্থ তো এইচ আছে, এটা এফ অফ এ প্লাস টু এইচ, লাস্টেরটা কি হবে, এটা কি হবে না এইটা হবে, এটা তো এন এইচ, এ প্লাস এন এইচ, এইটা কি হচ্ছে না এইটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে, এটা কত ক্ষেত্রফল হবে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, এটা হবে। আর এটা হচ্ছে এইচ ইন্টু এফ এ, তারপরটা হবে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ, এইচ ইন্টু এফ অফ এ প্লাস টু এইচ। তার মানে পুরোটার ক্ষেত্রফলটা হবে, পুরোটার ক্ষেত্রফল হবে, আমি লিখতে পারি এরকমভাবে, লিখে দেই, একটু মুছতে হবে জায়গাটা ছোট আছে। অর্থাৎ পুরো জায়গাটার ক্ষেত্রফল হবে, পুরো জায়গাটার ক্ষেত্রফল হবে এইচ ইন্টু এফ এ প্লাস এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ প্লাস ডট 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 প্লাস এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। অর্থাৎ এটাকে আমি লিখতে পারি এইচ কমন নাও, সামেশন অফ এফ অফ এ প্লাস আর এইচ, আর ইকাল টু কত, আর ইকাল টু ওয়ান, মানে 0 টু এন মাইনাস ওয়ান। যখনই ওই যে ছোট ছোট আয়তক্ষেত্রগুলো যে হয়েছে, এই যে ছোট ছোট আয়তক্ষেত্রগুলো হয়েছে, এই যে ছোট ছোট আয়তক্ষেত্রগুলো যে হয়েছে, এইটা এই এইচ আছে, এইটা সব এইচ, এইচ এটা এইচ, এই এই যে বাদ চলে যাচ্ছে দেখো, অ্যাকচুয়ালি কিন্তু এই ক্ষেত্রফলটা আমার অ্যাকচুয়াল যে ক্ষেত্রফলটা আমরা বের করতে যাচ্ছি তার থেকে কমে যাচ্ছে, দেখো প্রতিটা অংশ কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে এই বাদ যাওয়ার জন্য আমার অ্যাকচুয়াল ক্ষেত্রফল কিন্তু আসছে না। তাহলে অ্যাকচুয়াল ক্ষেত্রফল আসতে গেলে কি, তাহলে এইচটাকে যদি আমি ছোট করে নিই, আরো ছোট করি, তাহলে বাদটা তখন কম যাবে, তখন বাদটা কম যাবে। অর্থাৎ এইচ টেন্ডস টু যদি 0 করে দেই তখন কিন্তু আমি অ্যাকচুয়াল ক্ষেত্রফলের দিকে যেতে পারবো না। অর্থাৎ এটা টোটাল যদি এস হয়, ক্ষেত্রফল যদি এস হয়, তাহলে আমি করবো কি, এই ক্ষেত্রে আমি এস পেয়ে যাবো, এসটা একটু পেয়ে যাবো, লিমিট এইচ টেন্ডস টু 0 সামেশন অফ আর ইকুয়াল টু 0 টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ, এইচ ইন্টু এইচ। এটাকে আবার অন্যভাবে লেখা যায়, অর্থাৎ কীভাবে লিখবো দেখো, এনএইচ এ প্লাস এনএইচ ইকুয়াল টু বি। তার মানে আমি কি লিখতে পারি, অতএব এন ইকুয়াল টু বি মাইনাস এ বাই এন ইকুয়াল টু এইচ ইকুয়াল টু বি মাইনাস এ বাই এন এনএইচ, বা এন ইকুয়াল টু লিখতে পারি বি মাইনাস এ বাই এইচ। অর্থাৎ এইচ টেন্ডস টু 0 হলে, এইচ যদি টেন্ডস টু 0 হয় তাহলে এইচ টেন্ডস টু কত হবে, ইনফিনিটি। অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি, লিমিট এইচ টেন্ডস টু ইনফিনিটি
এইচ এর জায়গায় লিখো বি মাইনাস এ বাই এন, বি মাইনাস এ বাই এন summation of r equal to 0 to n minus 1 f of a plus r into b minus a by n. এটা এই সামেশন চিহ্নটা, এই যে সামেশন, এই বিকৃত আসলে এস এসে গেছে, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন এসে গেছে। এইটাকেই লিখছি আমরা ইন্টিগ্রেশন অফ a to b fx dx। অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন করার অর্থ হচ্ছে আমরা একটা জায়গার একটা সীমাবদ্ধ এরিয়ার ক্ষেত্রফল নির্ণয়, মানে a to b, x equal to a to b, x equal to a to b, এই এরিয়ার মধ্যে এই যে x অক্ষ আছে, x equal to a লাইন আছে, x equal to b লাইন আছে, y equal to fx, এই যে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সেটাই হচ্ছে সমাকলন। এবার অনির্দিষ্ট কখন বলছি, যখন এই পাশে বলে দেওয়া হলো তোমার জায়গাটা কত, না এই পাশ থেকে স্যার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, আর ও পাশও নেই, এই পাশেও আমি বাউন্ডারি নেই, এই পাশেও বাউন্ডারি নেই, মানে এখানে x equal to a নেই, এই পাশে x equal to b নেই, অর্থাৎ চলছে, এদিকেও চলছে এদিকে চলছে, তারা অসীম, তার সীমা আমার নেই, তার তখনই হচ্ছে অনির্দিষ্ট। ওই যে একটা উদাহরণ দিলাম যে fx equal to y equal to x কিউ, মানে d of dx of x কিউ equal to 3x স্কয়ার, আবার d of dx of x কিউ প্লাস c, তার ডেরিভেটিভ হচ্ছে 3x স্কয়ার। অর্থাৎ 3x স্কয়ারের ইন্টিগ্রেশনটা x কিউ প্লাস c, এই যে সিটা কেন দিচ্ছি, যখন যদি তোমার এখানে বাউন্ডারি থাকতো তখন কিন্তু আমি লিখতাম x কিউ, বাউন্ডারি নাই মানেই তখন সি এসে আছে, মানে অনির্দিষ্ট। মানে তোমাকে একটা, তুমি বাজারে গেছো, ধরো নাও 2 কেজি একটা আলু কিনতে গেছো, ঠিক আছে, এবার যখন বিক্রেতা কি করছে, এক পাশে 2 কেজির বাট খাড়া দিয়েছে, তোমার এক চান্সেই আলু কিন্তু অনেক সময় 2 কিলো একদম মানে ব্যালেন্স অবস্থা থাকে না, কিন্তু অনেক সময় ডান দিকটা ঝুলে যায়, অনেক সময় ডান দিকটা কমে যায়। যখন ঝুলে যাচ্ছে বা মানে অর্থাৎ যখন সমতা নেই, 2 কিলোর সঙ্গে সমতা নেই, তখন তুমি কি বলছো, 2 কিলোর থেকে বেশি বা 2 কিলোর থেকে কম, তখন ওই জন্য লিখতে হবে 2 কিলো প্লাস সি। সি এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে মানে 2 কিলোর থেকে কম, মানে উঠে যাচ্ছে, আর সি এর মানটা যদি পজিটিভ হয় 2 কিলোর থেকে বেশি, তখন 2 কিলো ঝুলে যাচ্ছে। অর্থাৎ অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে এইটাই হচ্ছে যে আমি নির্দিষ্ট মানটা যা, মানে 3x স্কয়ার প্লাস সি, তারপর অনির্দিষ্ট হয়ে যাচ্ছে, সি এর মানটা যে কোনো হতে পারে। ওই জন্যেই মানে নির্দিষ্ট সমাকলনটা, ওই জন্যই আমি বললাম যে এটা তোমাদের একটু বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি আমরা মানে সমাকলন বলতে আমরা কি করতে যাচ্ছি। সমাকলন বলতে আমরা অ্যাকচুয়ালি এরিয়া বের করতেছি, এরিয়া, ক্ষেত্রফল। এখানে তো ক্ষেত্রফল তোমাদের আয়তনও বের করা আছে পরবর্তীকালে, এইখানে তোমাদের দ্বাদশ শ্রেণীতে নেই, তোমাদের আয়তন বের করা নেই, এখানে ক্ষেত্রফলটাই আছে, চ্যাপ্টার তোমাদের আছে ক্ষেত্রফল। তো এরিয়া দিয়েই ওই জন্য বুঝালাম। তোমাদের একটা উদাহরণ দিতে হতো, ধরো তোমরা অর্থাৎ অ্যান্টি ডেরিভেটিভ সম্বন্ধে তোমাদের জানা গেছে, আর অনির্দিষ্ট সমাকলন বা সমাকলন সম্বন্ধেও তোমাদের জানা গেছে, ঠিক আছে। অর্থাৎ আমি তোমাকে বলতে চাইছি যে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখো যে ডিডি ডিএক্স অফ সাইন এক্স, এটা কিন্তু কত, কস এক্স। তার মানে এই কস এক্সটা যদি বলা হতো যে এই কস এক্স ডিএক্স বা তার ইন্টিগ্রেশনটা কি হবে, মানে এটা কার ডেরিভেটিভ, উল্টোটা, মানে সাইন এক্স, তার মানে এটা হয়ে যাবে সাইন এক্স প্লাস সি। অনির্দিষ্ট সমাকলনের জন্য প্লাস সি লিখতে হবে, কারণ কস এক্স এর ডেরিভেটিভও সাইন এক্স এর ডেরিভেটিভও তোমার কস এক্স, আর সাইন এক্স প্লাস সি এর ডেরিভেটিভ কস এক্স। অর্থাৎ কতগুলো তোমাদের ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে,
যেমন আমি দু একটা লিখে দিচ্ছি, তারপরে তোমার বাকিটা তোমরা তৈরি করে নেবে। যেমন দেখো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তোমরা আগে করছিলে কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডেরিভেটিভ, এখানে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, অবশ্যই এন নট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। কতগুলো ফর্মুলা লিখে দিচ্ছি, কয়েকটা লিখে দিচ্ছি, তারপরে তোমরা করে নেবে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, তার মানে এটা হবে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি, সব প্লাস সি। কারণ দেখো এইটা ডেরিভেটিভ করলে কি হবে, ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে, এম ইন্টু, তার মানে এম কেটে যাচ্ছে, দেখো তার মানে ড্যাশ আছে। তারপর 3 ই টু দি পাওয়ার এম ই এক্স এর ইন্টিগ্রেশন, তার মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। 4 ই টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, সমান এ টু দি পাওয়ার এক্স বাই লগ অফ ই বেস এ প্লাস সি। 5 ধরো নাও ইন্টিগ্রেশন সাইন এক্স, এটা কি হবে সাইন এক্স ডিএক্স, কি হবে কস এক্স মাইনাস কস এক্স প্লাস সি, মাইনাস কস এক্স প্লাস সি। ঠিক আছে, ঠিক একইভাবে ইন্টিগ্রেশন কস এক্স, ইন্টিগ্রেশন কস এক্স 6 ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, এটা হবে সাইন এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স, এইভাবে সবগুলো আছে, পরপর তোমার শিখবে। আমি তো কয়েকটা অঙ্ক বসে দিচ্ছি, দেখো কয়েকটা অঙ্ক বসে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তাহলে ইন্টিগ্রেশনটা কি, ডেরিভেটিভের উল্টো অ্যান্টি ডেরিভেটিভ। আর এফ এক্স ডিএক্সটা কি করে আসছে তোমরা জানো? দেখো তোমাদের একটু বলেছিলাম না একটু আগে, আমি বলতে ভুলে গেছি, একটু খেয়াল করিনি। তোমাদের এটা দিয়েছিলাম আমি, এই যে ক্ষেত্রফলটা ছিল, এইভাবে কল্পনা করবে তোমরা, এটা আছে তো, একটু খেয়াল করে নিই। আমি এখানে বলতে এই এইচ আর এইটা হচ্ছে এফ এক্স, এটা এফ এক্স, আর এইটা এইচ, এইটাকে ডিএক্স ভাবো। তাহলে ইন্টিগ্রেশন এই সামেশন ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, দৈর্ঘ্য প্রস্থ, এইভাবে ভাবো। কিন্তু এটা কিন্তু আসেনি, অ্যাকচুয়ালি কিন্তু আসছে, তোমরা এইভাবে ভাবতে পারো। মানে প্রত্যেকটা ক্ষেত্রফল কিন্তু আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্র তোমার এফ এক্স দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রত্যেকটা যোগফল সামেশনে, ওই জন্য সামেশন এসে গেছে। লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ ইন্টু এফ অফ এ প্লাস আর এইচ আর ইকুয়াল টু 0 টু এন মাইনাস 1। এটা মানে এরকমভাবে কল্পনা করতে পারো, অন্যায় কিছু হবে না, অন্যায় কিছু হবে না। যাও কয়টা অঙ্ক শিখছি এখন। এক্সাম্পল ইন্টিগ্রেশন 2/4 এক্স কিউ ডিএক্স, তার মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা তোমাকে নিতে হবে, সমান 2 তো বেরিয়ে যাবে। ফর্মুলা তোমরা জানো ইন্টিগ্রেশনের, যেমন ডেরিভেটিভের সময় কনস্ট্যান্টটা বেরিয়ে যায়, ইন্টিগ্রেশনের সময় কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে। আবার ডেরিভেটিভ কতগুলো ফাংশনের যোগফলের ডেরিভেটিভ বা বিয়োগফলের ডেরিভেটিভ, এখানেও ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যোগ বিয়োগ হয়ে যাবে। ডেরিভেটিভের যেমন ভাগের ফর্মুলা জানো ইউ বাই ভি, এখানে কিন্তু নেই, ইন্টিগ্রেশনে ভাগ নেই, ইউ বাই ভি এর ইন্টিগ্রেশন এটা নাই, এখানে হচ্ছে ওই যোগ আর বিয়োগ, এইভাবে করে যেতে হবে। আর তোমার হচ্ছে এটা কিন্তু আমরা লিখতে পারি কত, আমি এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4, দেখো এটা হচ্ছে ডিএক্স, তাহলে এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি হবে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -3/4 প্লাস 1 বাই -3/4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এক্স টু দি এন প্লাস 1 প্লাস সি। সি তো অনির্দিষ্ট সময়ের কারণে বলে দিচ্ছি, আমি জানি না, অ্যাকচুয়ালি তার বাউন্ডারি নেই। যদি নির্দিষ্ট থাকতো এ টু বি বলতে পারতাম, এখানে এ টু বি নেই, এই রেঞ্জ নেই, রেঞ্জ থেকে গেলেই তোমাদের নির্দিষ্ট সমকালীন শেষ হতো, ওই জন্য নির্দিষ্ট সমকালীন একটু টেনে এনেছি, তো যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এটা কত হবে 1/4, দেখো 1/4 আর এটা 1/4 মানে 4 8 ইন্টু 1/4 মানে 4 এক্স প্লাস সি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস -3 মানে 1/4 4 4 এক্স প্লাস, এটা একটা হলো 2।
ছোটো ছোটো উদাহরণ দেখছি তোমার সুবিধা হবে, তোমার কষি আগে। অর্থাৎ ফর্মুলাগুলো তোমাকে আগে তৈরি করতে হবে। তোমাকে দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার, ছোটো ছোটো করছি, এক্স স্কোয়ার মাইনাস 5 ডিএক্স। তারপরে তো গুণের, তো যেমন তোমার ডেরিভেটিভের সময় গুণের ফর্মুলা ছিল, এখানে নেই, এটাকে তোমাকে আগে ভেঙে দিতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে কী হবে না, এটা করতে হবে সমান ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 15 ডিএক্স সমান হবে ইন্টিগ্রেশন, এটা এবার এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা চলে গেল, এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস প্লাস এক্স কিউব বাই 3 হচ্ছে, 3 দিয়ে কেটে যাচ্ছে, এক্স কিউব মাইনাস 5 2 এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স প্লাস। ধরো তোমাকে একটা অঙ্ক দিল, এক্সাম্পল দিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3 log x dx। দেখো দেখি এটা কি লিখতে পারো, ই টু দি পাওয়ার 3 log x মানে কি, x কিউব সমান ইন্টিগ্রেশন x কিউব dx। তোমরা জানো x টু দি পাওয়ার a সমান ই টু দি পাওয়ার a log x, তোমাদের আগে বলেছি। এটা হবে কত, সমান x টু দি পাওয়ার 4/4 প্লাস c। একদম সোজা। c ইকুয়াল কি, c ইকুয়াল সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। লিখা দরকার আছে, প্রত্যেকটা লিখবে কিন্তু সিটা, এই সি সমান লিখে দিবে সমাকলন ধ্রুবক, প্রত্যেকটা ক্ষেত্রে লিখবে সি সমান সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। আর আমি এখানে লিখে দিচ্ছি সি সমান আইসি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, আইসিটা তোমার লিখবে না, আমার সুবিধার জন্য লিখছি। আর দু একটা উদাহরণ দিচ্ছি।